আসসালামু আলাইকুম। আমি হাসিব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের স্টোরের অর্ডার সেটিংস কনফিগার করব। প্রথমেই আমরা চলে যাব ডেলিভারি সেটিংস এই অপশনে আমাদের ড্যাশবোর্ড থেকে। আমাদের ড্যাশবোর্ড থেকে ডেলিভারি সেটিংস, এরপরে আমরা ডেলিভারি সেটিংস একটা ক্লিক করলে আমরা অর্ডার সেটিংস নামে এই জিনিসটা পাবো। অর্ডার সেটিংসে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো আমরা আস্তে আস্তে একটা করে দেখতে থাকবো। সো প্রথমেই রয়েছে আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটি। এটা হচ্ছে আমাদের যখন অর্ডার জেনারেট হয়, অর্ডারের একটা আইডি জেনারেট হয়, সেই আইডিটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি চাই অর্ডার আইডিটা ক্রিয়েট হবে HAS শুরু করে, তাহলে কিন্তু এখন আমাদের অর্ডার আইডিটা এইভাবে শুরু হবে, HAS, দেন একটা র্যান্ডম নাম্বার তৈরি হবে। এরপরে আমাদের একটা সাফিক্সও অ্যাড করতে চাইতে পারি আমরা, যে ধরেন এন্ড হ্যান কিছু একটা আমি অ্যাড করে দিলাম। না দরকার হলে এটা অ্যাড করবেন না। তো এটাও কিন্তু আমরা এখানে করে ফেলতে পারি। সিকিউরিটির জন্য আমরা কিন্তু ওটিপি ভেরিফিকেশন অন করতে পারি। ওটিপি ভেরিফিকেশন যদি অন করা হয়, তাহলে কিন্তু যখন কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করতে আসবে, তখন কিন্তু তাকে ওটিপি ভেরিফিকেশন করে এরপরে অর্ডার করতে হবে, নাহলে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে না সে। সো আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। কিন্তু এটা যদি অন করেন, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু আপনার মেসেজ সাবস্ক্রিপশনটা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো মেসেজ আপনার কাস্টমারের কাছে যাবে না। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে কিছু মেসেজ টপ আপ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। সো আমি ওইটাকে এখন দেখাচ্ছি না। এরপরে আপনি চাইলে কিন্তু ইমেল ফিল্ড অ্যাড করতে পারেন, যে আপনার কোনো কাস্টমার যখন অর্ডার করবে, তখন আপনার কাস্টমারের ইমেল ফিল্ডটা বাধ্যতামূলক থাকবে, ইমেল তাকে দিতে হবে, না হলে সে অর্ডার করতে পারবে না। এটাও করতে পারেন চাইলে। আমি এটাকে দিচ্ছি না। আমরা একটু আপনাকে প্রিভিউ দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। ধরুন আমি অর্ডার করতে যাচ্ছি, আমি একটি সিলেক্ট করে নিলাম। আমি যদি অর্ডার করতে চাই, আমার কিন্তু এখানে কোনো ইমেল ফিল্ড নেই এই মুহূর্তে। সো আমি যদি এখানে ইমেল ফিল্ডটা অন করে দিই, ইমেল ফিল্ডটা অন করে দিয়ে যদি আমি আবার ট্রাই করি একটু অর্ডার করার জন্য, তাহলে কিন্তু আমার এখানে ইমেল ফিল্ড চলে এসেছে, এবং এটা না দিলে কিন্তু আমি অর্ডার প্লেস করতে পারবো না। সো দেখতেই পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি আপনার ইমেল ফিল্ড যদি দরকার হয়, তাহলে এটা অন করে নিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে পেমেন্ট মেথড রয়েছে, যে পেমেন্ট মেথডগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। যে এখানে যেমন দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিটা শুধু আছে, কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিটাই অন আছে। আপনাকে যে কোনো একটা পেমেন্ট মেথড সবসময় অন রাখতে হবে, আপনি কিন্তু এটাকে অফ করে সেভ করতে পারবেন না। এরপরে আপনি চাইলে বিকাশ অন করতে পারবেন, চাইলে SSL কমার্স অন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন শিপিং মেথড রয়েছে আমাদের কিছু। এখানে শিপিং মেথড ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা একটি শিপিং মেথড রয়েছে। অবশ্যই আপনার জন্য কাস্টমাইজ আপনার নিজের হতে পারে, অন্য কিছু হতে পারে। সো আপনি চাইলে সেগুলোকে আপডেট করে নিতে পারেন, অথবা এটাকে ডিসেবল করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আরও নতুন কোনো কিছু দরকার হলে কিন্তু সেটাও অ্যাড করে নিতে পারেন। সো এইভাবে আপনি কিন্তু শিপিং মেথডসগুলো আপডেট করে ফেলতে পারেন। এইখানে যে বিকাশ এবং SSL কমার্স রয়েছে, এটা কিন্তু আপনি এখন অন করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে বিকাশে প্লাগ ইন কনফিগার করে নিতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, অথবা সরাসরি এখান থেকে প্লাগ ইনে চলে যান, দেন পেমেন্টসে গেলে আপনি এখানে বিকাশের যে অপশনটা রয়েছে সেটাকে এনাবল করে দিবেন। আগে কনফিগার করে এটাকে যদি অন করে দেন, তাহলে কিন্তু আপনি বিকাশটা পেমেন্ট মেথড হিসাবে ইউজ করতে পারবেন আপনার কাস্টমারের জন্য। সেই জন্য আপনার বিকাশ, আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে আপনাকে এটা কনফিগার করে নিতে হবে। সো এইভাবে খুব সহজে আমরা কিন্তু আমাদের স্টোরের যাবতীয় যে ডেলিভারি সেটিংসটা রয়েছে, আমাদের যে অর্ডার সেটিংসটা রয়েছে, এটা কনফিগার করে ফেলতে পারি। ধন্যবাদ।